আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো কিভাবে গ্রাম্য পরিবেশ কিংবা সহজ পরিবেশে সহজ পদ্ধতিতে গরুর ভুঁড়ি রান্না করা যায়। এজন্য আমাকে প্রথমে পরিষ্কার একটি পাত্রে 3 কাপ গরম পানি নিয়ে নিতে হবে। 1 কাপ, 2 কাপ, 3 কাপ পানি নিয়ে নিলাম। এখন এর ভিতরে আমি গরম পানির ভিতরে 1 চামচ লবণ দিয়ে দিতে হবে। তারপরে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ। এখন গরম পানির ভিতরে ভুঁড়িগুলো দিয়ে দিলাম। আমরা আগে থেকে ভুঁড়ি পরিষ্কার করে রেখেছিলাম। আপনাদের সুবিধার্থে আবার ভুঁড়ি কিভাবে পরিষ্কার করতে হয় সেজন্য আবার আপনাদের ভিডিও করে দেখিয়ে দিলাম। আমরা যদি রান্নার আগে এভাবে জাল করে নিই তাহলে যে আমাদের ভুঁড়িতে যে বাজে গন্ধ থাকে সেই গন্ধটা একেবারেই থাকবে না, সম্পূর্ণ দূর হয়ে যাবে। আমরা এখানে 2 কেজি পরিমাণ ভুঁড়ি নিয়েছি, গরুর ভুঁড়ি। পানি ফুটন্ত পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, অর্থাৎ 5 থেকে 7 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট গরম করা শেষ। এখন আমরা ভুঁড়িগুলা তুলে নেব। পরিষ্কার একটি পাত্রতে ছাঁকনির মাধ্যমে সেকে উঠাই নিতে হবে। দয়া করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন, যাতে প্রয়োজনীয় রান্নাঘরের টুকিটাকি টিপস আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এরপর আমাদের যে কাজটি করতে হবে, রান্না করার জন্য আমাদের কড়া উত্তপ্ত করে নিতে হবে, অর্থাৎ কড়া গরম করে নিতে হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে রাখুন, প্রয়োজনে রান্নাঘরের টুকিটাকি টিপস আপনাদের মাঝে যেন শেয়ার করতে পারি। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল ঢেলে দিতে হবে। যে যতটুকু খান ঠিক সেই পরিমাণ তেল ব্যবহার করবেন, এখানে বাধা ধরা নিয়ম নাই। 2 কেজি ভুঁড়ির জন্য যেসব উপকরণ ব্যবহার করছি সেগুলো এখন আমি আপনাদের দেখাবো। প্রথমে দিতে হবে 3 থেকে 4টি পেঁয়াজ কুচি। আমি এখানে দেশি পেঁয়াজের ব্যবহার করেছি। এরপরে আমি দেশি রসুন 2টা ব্যবহার করেছি। এরপরে কয়েক টুকরো আদার টুকরো দিয়ে দিয়েছি। কয়েক টুকরো কেটে রাখা কাঁচা মরিচের ব্যবহার করছি। এরপরে আমরা 3টা তেজপাতার ব্যবহার করেছি। এরপরে দিয়ে দেব কয়েক টুকরো দারচিনি এবং 8 থেকে 10টি লবঙ্গ ব্যবহার করেছি এবং 9 থেকে 10টি গোলমরিচের ব্যবহার করে নিয়েছি। এরপরে দিয়ে দিতে হবে এলাচ ফল 5 থেকে 6টি। মনে রাখতে হবে এলাচ ফলগুলো ফাটিয়ে দিতে হবে। এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন কালার না আসে। ব্রাউন কালার আসলে আমাদের ভাজা বন্ধ করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার ধারণ করছে। এরপরে আমরা মশলা অ্যাড করব। মশলার ভিতরে প্রথমে আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নিতে হবে, 3 চামচ পরিমাণ আদা দিয়ে নিলাম। মনে রাখতে হবে আদা একটু বেশি দিলে গন্ধটা থাকবে না। এগুলো একসাথে ভেজে নিতে হবে। মশলা ভাজার পর একটু গরম পানি অ্যাড করে নিতে হবে, যাতে মশলা কড়াইয়ে লেগে না যায়। এজন্য আমরা একটু গরম পানি ব্যবহার করে নিয়েছি। এখন আমরা 2 চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে নেব। গুঁড়া মরিচটা আপনারা যে যেমন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমরা
1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করব। এখন 1 চামচ পরিমাণ জিরা বাটা দিতে হবে। 1 চামচ পরিমাণ জিরা বাটা। এখন ব্যবহার করতে হবে 1 চামচ পরিমাণ মিক্সড মশলা। এর ভিতরে রয়েছে দারচিনি, লবঙ্গ এবং এলাচ। হালকা একটু গরম পানি দিয়ে নিতে হবে যাতে মশলাগুলো না পুড়ে যায়। হালকা নেড়ে নিতে হবে। এরপরে 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ব্যবহার করতে হবে। এখানে আমরা ব্যবহার করলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। অনবরত নেড়ে দিতে হবে মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন মশলাটা না পড়ে যায়। মশলাতে যখন তেল ছেড়ে দেবে তখন আমরা গুঁড়ি ব্যবহার করব, গুঁড়ি দিয়ে নেব। লক্ষ্য রাখুন মশলাগুলোতে তেল ছেড়ে দিয়েছে। যতক্ষণ এভাবে তেল ছেড়ে দেবে ততক্ষণ আপনারা হিট অব্যাহত রাখতে হবে এবং কষিয়ে নেবেন। যেহেতু আমাদের মশলাতে তেল ছেড়ে দিয়েছে, এ পর্যায়ে আমরা ভুঁড়িগুলো ঢেলে নেব। হ্যাঁ, ভুঁড়িগুলো 2 কেজি পরিমাণ ভুঁড়ি মশলার ভিতরে ঢেলে নিয়েছি। এখন আমাদের মশলা এবং ভুঁড়ি একসাথে নেড়ে দিয়ে মিক্সড করে দিতে হবে। এখন অনবরত ভুঁড়িটা নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ে না লেগে যায়, কারণ কড়াইয়ে লেগে গেলে স্বাদের ভিন্নতা দেখা দিতে পারে। এভাবে রান্না করে দেখুন, অনেক স্বাদ লাগবে। এবং কেমন রান্না হলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এই পদ্ধতি ব্যবহার করে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রয়োজনীয় ভিডিও আপনাদের মাঝে দিয়ে সহায়তা করতে পারি এবং আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার সহায়তা প্রদান করবেন। এ পর্যায়ে আমরা পরিমাণ মতো লবণ ছিটিয়ে দেব। যদি আপনি প্রথমে দিতে চান তাহলেও হবে, কিন্তু এ পর্যায়ে লবণটা ব্যবহার করাই উত্তম, কারণ এ পর্যায়ে লবণটা ব্যবহার করলে স্বাদটা একটু ভিন্ন রকম ধারণ করবে। মূল কথা, বইটা অতিরিক্ত সিদ্ধ হতে সহায়তা করবে আপনাদের। দেখুন বইয়ের কালার ভিন্নতা ধারণ করেছে। এ পর্যায়ে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবেন তরকারিটা তত বেশি ভালো স্বাদ আসবে। একটু পানি দিয়ে নিচ্ছি। এখানে আমরা ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। ঠান্ডা পানি দিলে হবে না, ফুটন্ত গরম পানি ব্যবহার করে নিতে হবে এবং ভালো করে অনবরত কষিয়ে দিতে হবে। আমাদের কষানোর পালা শেষ। এখন আমরা পানি ব্যবহার করব। আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে আপনাদের সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। আর যদি প্রেসার কুকারে ব্যবহার করেন তাহলে 8 শিশে রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি এখন প্রেসার কুকার ব্যবহার করব। প্রেসার কুকার ব্যবহার করতে হলে আমাকে পানির পরিমাণ দিতে হবে 2 থেকে 3 কাপ। আর যদি এভাবে রান্না করেন তাহলে পরিমাণ মতো পানি দিয়ে নেবেন এবং মাঝে মাঝে চেক করবেন ভুলটা সিদ্ধ হয়েছে কিনা। প্রেসার কুকারে 8টা সিটি দেওয়া শেষ। আমরা এখন প্রেসার কুকার থেকে নামিয়ে আবার চুলায় দিলাম। এখন আমাদের পানিগুলো শুকিয়ে নিতে হবে, তারপরে ভাজা হয়ে যাবে। আপনারা সবাই দেখেন রান্না প্রায় শেষ পর্যায়ে। অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এবং সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। এটা রুটি, গরম পরোটা এবং গরম ভাতের সঙ্গে খেতে পারবেন। সত্যি অসম্ভব ভালো লাগবে। প্রিয় দর্শক ও শ্রোতা, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি চেপে রাখুন। যখনই আমি ভিডিও ছাড়ব সবার আগের জন্য পেতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে কোনো এক সময় আনন্দঘনময় মুহূর্তে। আসসালামু আলাইকুম।